প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমাদের যে ম্যানুফ্যাকচারিং প্রসেস বিষয়ের প্রথম অধ্যায় বা ইউনিটের প্রথম তিনটি টপিক। এই সেশনে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি, যেখানে আলোচ্য বিষয় হিসাবে আমাদের আলোচনা করতে হবে, আমরা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে 1.1 ডিফাইন ম্যানুফ্যাকচারিং প্রসেস, 1.2 এক্সপ্লেইন দি কনসেপ্ট অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং 1.3 মেনশন দি ডিফারেন্ট টাইপস অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি খুব গভীরভাবে একটু পর্যালোচনা করার, একটু ভাবার চেষ্টা করি, তাহলে এইভাবে আমরা এই বিষয়গুলোকে উপস্থাপন করার সুযোগ পাবো, বোঝার সুযোগ পাবো এবং বুঝতে চেষ্টাও করব। নিশ্চয়ই প্রত্যেকেই যে উৎপাদন প্রক্রিয়ার সংজ্ঞা, ডেফিনেশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, এটি বলার সময় আমরা এই বিষয়গুলো, এটি ভাবার সময় আমরা এই বিষয়গুলো ভাবতে পারি। সেটা হচ্ছে যে কোনো দ্রব্য যেভাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ মোটেই ব্যবহারযোগ্য নয় অথবা ব্যবহারযোগ্য আছে এমন এমন ক্ষেত্রে এমন ভাবে, সেই দ্রব্য সামগ্রীর উপরে যদি এমন কোনো বিশেষ কার্য বা বিশেষ কার্যসমূহ সম্পন্নের মাধ্যমে আমরা একেবারেই নতুন একটি ব্যবহারযোগ্যতা ওই দ্রব্যের দিতে পারি, অথবা আরও অধিক ব্যবহারযোগ্যতার বৈশিষ্ট্য তৈরি করতে পারি, তাহলে যে সকল কার্যক্রম সমূহের মাধ্যমে এই ব্যবহার উপযোগিতা তৈরি করা হলো বা বৃদ্ধি করা হলো, সেই কার্যক্রমগুলোকেই সমষ্টিগতভাবে বলা যেতে পারে, বলা হবে ম্যানুফ্যাকচারিং প্রসেস। অর্থাৎ র মেটেরিয়ালস, মেশিনস, লেবার বা ম্যান পাওয়ার, প্ল্যানিং, ম্যানেজমেন্ট, সকল কিছুকে নিয়ে যখন একটি দ্রব্যের নতুন নতুন উপযোগিতার ডাইমেনশন বা মাত্রা বৃদ্ধি করা হয়, তখন সেই সকল কার্যক্রমকে একত্রিতভাবে বলা যেতে পারে বা বলা হবে ম্যানুফ্যাকচারিং প্রসেস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর ধারণাটা কোত্থেকে আসলো, কনসেপ্টটা কি? প্রকৃত অর্থে একেবারেই সেই আমরা যদি বহুকাল পিছনে ফিরে যে চিন্তা করি, তখন আমাদের প্রকৃতিতে নানাবিধ উপাদান পাওয়া যেত এবং মানুষ সেগুলোকে তাদের দৈনন্দিন কার্যক্রম নির্বাহ করার জন্য, প্রকৃত অর্থে জীবন ধারণ করার জন্য সেইভাবেই বিষয়গুলোকে ব্যবহার করার চেষ্টা করতে এবং সচেষ্ট হয়েছিলেন। কিন্তু যখনই তার চাহিদার বহুমাত্রিকতা সৃষ্টি হলো তাদের সামনে, তখনই তারা এই চিন্তা, এই চেষ্টা করতে থাকলো, কি করে আমি যে দ্রব্যটির, যে জিনিসটির, যে বিষয়টির যেভাবে ব্যবহার করছি আর অন্য কোনভাবে ব্যবহার করতে পারি। এই ভাবনা, এই চিন্তার ফলাফল হিসাবে আজকে আমরা নানাবিধ প্রক্রিয়া, নানাবিধ উপায় আমরা তৈরি করতে পেরেছি, ভাবতে পেরেছি এবং ব্যবহার করতে শিখেছি। এটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসের মূল কনসেপ্ট, যে আমরা যেভাবে যা আছে তাকে আরও বেশি ব্যবহার উপযোগিতা তৈরি করার জন্য কিভাবে সচেষ্ট হতে পারি। এই প্রয়োজনের নিরিখে, এই চাহিদার নিরিখে এই উৎপাদন প্রক্রিয়ার ধারণাটি দিনে দিনে তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই আলোচনা শেষের দিকে এসে একটু দেখার চেষ্টা করি যে আসলে উৎপাদন প্রক্রিয়ার যে ডিফারেন্ট টাইপস, এটি কিভাবে হতে পারে বা কি হওয়া উচিত। প্রকৃত অর্থে যে সকল কার্যক্রম সমূহ সম্পন্নের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের উপযোগিতা আমরা নানাবিধভাবে বৃদ্ধি করি, সেটাই তো বললাম যে ম্যানুফ্যাকচারিং প্রসেসের সংজ্ঞা উচিত। ঠিক এই কার্যক্রম সমূহ উপযোগিতার মাত্রা
ব্যবহার বা ব্যবহারযোগ্য বা ব্যবহৃতব্য যে সকল আধুনিক প্রক্রিয়া, উৎপাদনের যে বিভিন্ন লেভেল, ভলিউম, সব কিছু নিরিখে আমরা ভিন্ন ভিন্নভাবে উৎপাদন প্রক্রিয়ার ক্লাসিফিকেশন বা টাইপস তৈরি করতে পারি। যেমন আমি কয়েকটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। আমরা কোন মাত্রায় বা কোন ভলিউমে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তার আঙ্গিকে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। প্রোডাকশন স্কেল, অন দ্য বেসিস অফ প্রোডাকশন স্কেল, যেমন জব ম্যানুফ্যাকচারিং, রিপিটেটিভ ম্যানুফ্যাকচারিং, মাস প্রোডাকশন, কন্টিনিউয়াস প্রোডাকশন, এই আঙ্গিকে আমরা উৎপাদন প্রক্রিয়াকে বিভক্ত করতে পারি। আবার উৎপাদনের প্রকৃতি কেমন, অন দ্য বেসিস অফ নেচার অফ প্রোডাক্ট, এর নিরিখে আমরা উৎপাদন প্রক্রিয়াকে আলাদা একটা ভাগে বিভক্ত করতে পারি। সেটা কি ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং নাকি প্রসেস ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ ব্যাচ আর কন্টিনিউয়াস। ঠিক আর একভাবে অন দ্য বেসিস অফ রোল অফ প্রসেস, অর্থাৎ সেটা কোন কোন মাত্রায় এই প্রসেসগুলো ব্যবহার করা হচ্ছে, সেটা কি একদম প্রাইমারি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, সেটা কি সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, একটি দ্রব্য তৈরি হয়েছে তারপর আরেকটি ধাপে তাকে নিয়ে যেতে হবে সেই আঙ্গিকে, নাকি টারশিয়ারি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে। এভাবেও কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রসেসকে আমরা বিভাজন করার একটি সুযোগ পেয়ে যেতে পারি। এরপরে তো খুব সহজেই আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে আমরা কোনভাবে তৈরি করব, ম্যানুয়ালি তৈরি করব নাকি সেমি অটোমেটিক ওয়েতে তৈরি করব নাকি ফুললি অটোমেটেড ওয়েতে তৈরি করব, অর্থাৎ অটোমেশন লেভেলটা কি ব্যবহার করা হবে ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলোর মধ্যে, তার নিরিখে, তার ভিত্তিতে আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসকে আলাদা শ্রেণীতে বিভক্ত করতে পারি, যেমন ম্যানুয়াল প্রসেসেস, সেমি অটোমেটেড প্রসেসেস, ফুললি অটোমেটেড প্রসেসেস ইত্যাদি ইত্যাদি বিষয়। তো মনে রাখার বিষয় হচ্ছে, চিন্তায় বিবেচনার বিষয় হচ্ছে যে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির, ভিন্ন ভিন্ন প্রসেসের, ভিন্ন ভিন্ন উপায়ের, ভিন্ন ভিন্ন শ্রেণীর আলাদা আলাদা সুবিধা এবং অসুবিধা কিন্তু অবশ্যই বিরাজ করবে। আমি কোন প্রক্রিয়ার আদলে করব, কোন প্রক্রিয়ার আদলেটি করতে হবে বা করা উচিত, সব কিছু নির্ভর করবে কোন প্রোডাক্ট তৈরি করতে চাই, মার্কেটের চাহিদা কেমন, রিসোর্স কি ব্যবহার করতে পারতেছি বা পারা যাবে, কোন কোন টেকনোলজি আমার কাছে সহজলভ্য, আমি অ্যাভেলেবেল হিসেবে তাদেরকে ব্যবহার করতে পারি। এই সকল বিষয়গুলোকে ভেবেই কিন্তু যে কোনো একটি প্রক্রিয়ায়, যে কোনো প্রকারের ম্যানুফ্যাকচারিং প্রসেসকে অ্যাপ্লাই করতে হয় এবং গ্রহণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের এই সেশন এখানে শেষ করছি। ঠিক এর পরপরই আমরা এর পরের সেশনে আমরা চলে যাব। আশা করি তোমরা সাথে থাকবে এবং সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের সেশন এখানে শেষ করছি।